আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, 15তম একটি বিয়ের বাজার দেখতে পাচ্ছেন। লেপ্তশোক সহ 20 জন মানুষের খাওয়ার জন্য কাঁচা বাজার ইনশাল্লাহ সম্পূর্ণই করা হলো আপনাদের দানের বিনিময়ে। প্রিয় সুধী, দেখতে পাচ্ছেন এখন আছি কাঁচা বাজারে। আমরা কাঁচা বাজার নিচ্ছি। কাঁচা বাজারগুলো নেওয়া হচ্ছে 20 জন মানুষের জন্য কাঁচা বাজার নিয়েছি। এখানে জানিয়ে রাখি, এটা নিমগাছি বাজার থেকে নিচ্ছি। বিয়েটির স্থান নিমগাছি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। প্রিয় সুধী, আমি চিত্রপুরী রাজু, অসহায় রাজু ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আপনারা পাশে আছেন বলেই আমি অনেক ভালো কাজ করতে পারছি। আপনারা পাশে ছিলেন, পাশে আছেন, তাই এই ভালো কাজগুলো করতে পেরেছি এবং করছি অনায়াসে, নির্দ্বিধায়। প্রিয় সুধী, আমাদের এবারের আয়োজনটা নিমগাছি গ্রামের একটি হতদরিদ্র মেয়ের জন্য বিয়ের বাজার। একটি হতদরিদ্র মেয়ের বিয়ের বাজার আমি দেখাবো। মেয়েটির বাড়ি, মেয়েটি কোন বাড়িতে থাকেন, কোন ঘরে থাকেন, কি অবস্থায় থাকেন, কি আশায় বিষয় সবকিছুই দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দয়া করে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখছেন আমরা এই যে কাঁচা বাজারগুলো নিচ্ছি, মশলা টশলা নিচ্ছি। সাথে আমাকে সহযোগিতা করেছেন নিমগাছি গ্রামেরই আরও 2-3 জন মানবিক যোদ্ধা। তা হচ্ছে হাসান আলী, মোহাম্মদ আনিসুর রহমান এবং সাদ্দাম হোসেন। এখানে এসেছি মশলার বাজারগুলো নিতে। কি কি দিছেন নাম বলেন? মশলা টশলাও কেনা হবে, সেই সাথে দেওয়া হবে মেহেদি। দেখতে পাচ্ছেন আমরা কি নিচ্ছি। একটা মেহেদিও কিন্তু নিয়েছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের এখান থেকে মশলা বাজার শেষ করলাম। এটা নিমগাছি বাজারের কাপড়ের মার্কেট। যেহেতু ঈদের মৌসুমে সবখানে লোকজনের ভিড় বেশি। আবারও চলে আসতেছি কাঁচা বাজারে। কাঁচা বাজারটা নেওয়া হবে, কাঁচা বাজারটা নিব। কাঁচা বাজারটা নিয়েই আমরা চলে যাব লেপ্তশোকের দোকানে লেপ্তশোক নেওয়ার জন্য। লেপ্তশোক নিয়েই সরাসরি চলে যাব মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গিয়ে লেপ্তশোক মেয়ের বাড়ির অভিভাবকের কাছে পৌঁছে দিয়েই আমি বিদায় নেব ইনশাল্লাহ। চলে আসলাম লেপ্তশোকের দোকানে। অনেক আগের অর্ডার দেওয়া বানানো লেপ্তশোক, অনেক আগের অর্ডার দেওয়া ছিল। নিমগাছি বাজারের একটা প্রসিদ্ধ ব্রিডিং হাউস। এই ব্রিডিং হাউস থেকে লেপ্তশোক নেওয়ার জন্য মেয়ের বাড়ির লোকজনকে বলা হয়েছিল, তারা অর্ডার দিয়ে রেখেছিল। অর্ডার মাফিক লেপ্তশোক নিব ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বালিশের কভারটা কেটে সিলাই দেওয়া হচ্ছে। নিপুণ হাতে, নিপুণ কারিগর এই বালিশের কভারটা সিলাই দিচ্ছে। বালিশের কভার সিলাই দেওয়ার পর এখন দোকানের পানা দানা যা আছে, পানা দানা শোধ করার জন্য টাকা পয়সা গুনে দেওয়া হচ্ছে। টাকা পয়সা গুনে দেওয়া হবে। টাকা পয়সা দিয়ে লেপ্তশোকটাকে নিয়ে যাব ইনশাল্লাহ। সব কিছু প্যাকেট করা হচ্ছে। এটা হচ্ছে লেপের কভার।
যাকে বলা হয় লেপের খোল। আমাদের গ্রাম্য ভাষাতে কিন্তু লেপের খোল বলা হয়, লেপের অর বলা হয়। আপনাদের এলাকার ভাষাতে কি বলেন, কি বলা হয়, দয়া করে কমেন্ট করে জানাবেন। দয়া করে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকাতে এই লেপ যে ঢাকা এটাকে কি বলা হয়। এখন এই যে তোষকটা নিয়ে উঠানো হচ্ছে গাড়িতে, গাড়িতে তোষকটা উঠানো হলো। তোষক উঠানোর পর এখানে আরো জানিয়ে রাখি 4টা বালিশ, সাথে একটা কোল বালিশ, একটা লেপ, একটা তোষক, বেডশিট সব কিছুই থাকছে ইনশাল্লাহ। এগুলো এখন এই যে আমরা গাড়িতে উঠাচ্ছি, এর ভিতরে এই যে লেপ দেখতে পাচ্ছেন, একটা বিশাল বড় সাইজের লেপ আছে। অবশ্য লেপের পেটের ভিতরে 4টা বালিশও ঢুকানো আছে। লেপ, তোষক, সাথে বালিশ। সেই সাথে আরও জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন একটি গাছের পাতা। এই পাতার গাছটির নাম কি, কে বলতে পারেন দেখি? বলতে পারলে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হবে। এই যে একটি গাছ, পরিবেশ বন্ধু গাছ। আলহামদুলিল্লাহ সবাই জানেন আমি সব কিছু গাড়িতে উঠালাম। এই যে মেয়ের বাড়ির অভিভাবক গাড়িতে ওঠানোর পরে যে এখন গাড়িটা ছেড়ে দিল, যাচ্ছি এবং যাব গন্তব্য আমাদের ইনশাআল্লাহ অসহায় ওই বোনটির বাড়িতে। আমিও মোটরসাইকেল নিয়ে রওনা করলাম ইনশাআল্লাহ, গাড়িটির সাথে সাথে, গাড়িটির পিছে পিছে। মোটরসাইকেল নিয়ে আল্লাহর রহমত এসে পৌঁছালাম, আর গাড়িটি এসে পৌঁছে গেছে। এখন খোলা হচ্ছে, খুলে যে আমি নিজে কাঁধে নিচ্ছি লেপ, তোষক এবং সেই সাথে গাড়িটা ঠিক করে রেখে দিয়ে আসলাম। একটু দূরের পথ যেতে হবে। ওই যে দেখা যায়, দেখতে পাচ্ছেন এই মাঠটা পেরিয়ে ওই যে বাড়িগুলো, ওইখানে যেতে হবে আমাকে। ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মেয়ের মা অলরেডি চলে আসতেছে এখানে আমাদের সাথে সাহায্য করার জন্য। তারা সবাই এগুলো ধরে ধরে নিয়ে যাবেন। এই যে এটা মেয়ের মা আমাদের কাঁচা বাজার নিয়ে যাচ্ছে, মশলা বাজার নিয়ে যাচ্ছে সাথে। আমরা এখন যাচ্ছি মেয়ের বাড়িতে। ওই যে কত দূর ফাঁকে একদম মেঠো পথ, মাঠের ভিতরে অনেকগুলো বাড়ি, গুচ্ছ গ্রাম। গুচ্ছ গ্রামে চলে যাচ্ছি ইনশাল্লাহ। গুচ্ছ গ্রামে এই মেয়েটির বসবাস, জন্মস্থান। হতদরিদ্র পরিবারের মেয়ে, সবাই ইতিমধ্যে জেনে গেছেন বা ইতিপূর্বেও জেনেছেন। আমি যে সকল বিয়েগুলোতে সাহায্য করার জন্য চেষ্টা করি, সেই সকল বিয়েগুলো আসলেও হতদরিদ্র এবং অসহায় মানুষের সাহায্যার্থেই কাজে আসে ইনশাল্লাহ। তাই আমার এই কাজে যারা সাহায্য সহযোগিতা করেন, তারা বরাবরই জেনে জেনে থাকেন যে আমি কীরকম কাজগুলো করি। যারা জানেন না তাদেরও জানার জন্য অনুরোধ রইল। চাইলে একদম সাথে থেকে, আমার পাশে থেকে এবং সাথে থেকে যে কোনো একটা বিয়েতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল। ভাই, আমাদের এই কাজগুলো অনেক যাযাপূর্ণ কাজ। আমি হয়তো কিছু পারি না, তবে চেষ্টা করি। এই যে বাড়িতে যাওয়ার মতো পথঘাট কেমন, একদম সরু, তবুও যেতে হচ্ছে। যে ভাঙাচোরা বাড়ি, বাড়িতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন একটা পুকুর। এই যে পুকুর, পুকুরের চারপাশে যে কিছু বাড়ি, সেই বাড়িতেই বসবাস করে এক অসহায় বোন, অসহায় নারী। সেই অসহায় বোন, অসহায় নারীকে আমরা আমাদের তরফ থেকে যে যেমন পেরেছি সেই সবার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই বিয়েতে কিছু করে দেওয়ার জন্য, এই বিয়েটা দেওয়ার জন্য। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই যে গাছ, গাছ মানুষের প্রাণ। গাছ মানুষকে অক্সিজেন দেয়, গাছ পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। আমি চলে আসছি এটা একটা চালতে গাছ নিয়ে। এই যে পাশে দেখেন, এই যে এটা দেখেন এই বাড়ির কি অবস্থা। যে আমি এটার ছবি একটা পোস্ট করছিলাম একটা বিয়ের জন্য, আপনারা অনেকেই
আল্লাহ বাচ্চাতে আমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। তার আপনাদের সাহায্য সহযোগিতার বিনিময়ে দেখতে পাচ্ছেন এই যে তোষক, এই যে বালিশ আছে, কোল বালিশ, এখানে লেপ আছে, আর লেপের ভিতরে আরো আছে এই যে বালিশ, আর ওদিকে বিছানার চাদর দেন তো, বিছানার চাদর আছে, বিছানার চাদর আছে, লেপের ইয়ে আছে, এই যে বিছানার চাদর আছে, বিছানার চাদরের ভিতরে বিছানার চাদর আছে, ঠিক আছে, বিছানার চাদর, তারপরে আপনার ওই লেপের কভার সবই আছে, ঠিক আছে, এগুলো পাচ্ছেন তো না? আবার তারপরে এই যে এখানে কিছু উপহার আছে, কিছু উপহার আছে, আর তারপরে এই যে এখানে আছে কিছু বাজার, ঠিক আছে, এখানে কিছু বাজার আছে, যে বাজারগুলো আপাতত জনাভিষেক মানুষের খাবারের জন্য ব্যবস্থা করা যায়, ঠিক আছে, 20 জন মানুষের খাবারের জন্য ব্যবস্থা করা যায়। সেই বিয়ে থেকে কোনো যৌতুক আছে? না, যৌতুক নাই। যৌতুক নাই তো না? না। এই যে একটা মেহেদিও নিয়ে আসা হয়েছে, মেহেদি, এই যে মেহেদি আছে, আর মেহেদির সাথে এই যে বাজার টাজার সব কাঁচা বাজার করে নিয়ে আসা আছে, কাঁচা বাজার দেখতে পাচ্ছেন, কাঁচা বাজার এগুলো সব আছে, যাতে একটা বিয়ের জন্য কাঁচা বাজার মশলা টসলা কিছু আনা আছে। এইদিকে এই যে দেখতে পাচ্ছেন আরো কিছু বাজার, বাজার ঘাট এখানে সব আছে আল্লাহ বাচ্চাইতে। তারপরেও আপনার তারপরে এখানে আছে এই যে মেয়ের জন্য একটা কাপড় আছে, মেয়ের জন্য একটা কাপড়, ঠিক আছে, এটা হচ্ছে মেয়ের জন্য কাপড়। আর এখানে যে কাপড় আছে, এই ধরেন তো, এটা ধরেন তো, এই যেটা যে মেয়ের মায়ের জন্য একটা কাপড়, মেয়ের বাপের জন্য একটা লুঙ্গি আছে, ঠিক আছে, এগুলা সবই আছে এখানে। এই যে থাকলো, থাকার পরে এখানে এই জায়গা টেম্পারেচার টু হাই শুরু। আর এটা মিলানোর দাদি, ঠিক আছে। তাহলে আপনি তো গার্জেনের বাড়ি না? হ্যাঁ। তাহলে বাচ্চাতে এই যে জিনিসগুলো যে পাইলেন, তো পিছন থেকে নিতে ভাইয়া, এই জিনিসগুলো পাইলেন যে, এটা আপনার কি ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। এই জিনিসগুলো কিন্তু আমার একা পক্ষে সম্ভব হয় নাই, আমার কিছু বন্ধু বান্ধব, আমার কিছু বড় ভাইরা ছিল, তারা সাথে থেকে প্রচেষ্টার মাধ্যমে এগুলো করা হয়েছে। তাহলে বাচ্চাতে তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর বিয়ে তো কোনো যৌতুক নাই তো না? না, যৌতুক নেই। আর এই যে আমার তরফ থেকে এই যে একটা গাছ দেওয়া হলো, ঠিক আছে, এই গাছটা যদি ছেলের বাড়িতে জায়গা থাকে তাহলে ছেলেকে দিয়ে দিয়েন, জায়গা বাড়িতে গাছ গাড়ি নিব, অথবা মেয়ের বাবার বাড়িতে জায়গা আছে দেখতেছি, এক জায়গায় গাড়ি দিবেন, ঠিক আছে, মেয়ের বাবার বাড়িতে গাছটা গাড়ি দিয়েন, গাছটা লাগা দিয়েন। তাহলে এখন তো আল্লাহ বাচ্চাতে আমরা আসতে পারি না? ঠিক আছে, ভালো থাকেন, আসি তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নিচে নিচে করেন, নিচে করেন। এই দেখেন এই যে বাড়িঘর, যেখানে যার যে বাড়ির বিয়ে, ওই বাড়ি, এই যে বাড়ির ঘর দেখেন কি অবস্থা, একদম অসহায় গরিব মানুষের বাড়ি। আসলে একটা অসহায় পরিবার এবং নিডি পরিবার দেখে এই কাজগুলো করে দিতে পারলে নিজের মনের মধ্যেও অনেক প্রশান্তি লাগে এবং নিজেকে তখন ধন্য মনে হয় যে আসলেও একটা মানবিক কাজ করতে পারলাম। আমার একা পক্ষে সম্ভব হলো না, তবুও কি হয়েছে, আপনাদের মাধ্যমে তো হয়েছে, আমি পারিনি, তবে আপনি তো পেরেছেন, এটাই আমার নিজের গর্ব। আপনার টাকাতে, আপনার ঠিক আছে, ভালোবাসাতে এরকম একটা ভালো কাজ করে দিতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত এগুলো সব ফসলের মাঠ, মনোরম পরিবেশ। যদি আমাদের কাজগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ফলো না দিয়ে থাকলে ফলো দিবেন।
পরিশেষে কিছু বাস আছে টাকা না? বেঁচে ছিল তা ঠিক আছে, দিয়ে থাকেন তাহলে। এখন বিদায় আল্লাহ নিচ্ছি। হাফেজ। আল্লাহ হাফেজ।